হরে কৃষ্ণ। সুধী ভক্ত মন্ডলী, এখন আপনারা দেখছেন দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র বাল্যলীলা পরিত্যাগ করি আজ সুদামা হইলেন চিরকাঙ্গাল, আর এদিকে কৃষ্ণ হলেন দ্বারকা রাজা। দ্বারকাপতি কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাপতি কৃষ্ণচন্দ্র কি, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ বিধিমানন্দ হরি হরি বল। ধরেন গান ধরেন। এবার দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বলছি, দেবী রুক্মিণী, আজ আমার শ্রী বৃন্দাবন পরিত্যাগ করি দ্বারকা রাজা হয়েছি। রুক্মিণী দেবী, ভগবান এসো আমার কাছে। কতদিন হলো, কত বছর হয়ে গেল, মায়ের দর্শন পাইনি, পিতার দর্শন পাইনি। বাল্য সখা শ্রীরাম শ্রীরাম দাম বসুদাম সকলকে ছেড়ে এসে আজ আমি হয়েছি দ্বারকাপতি কৃষ্ণচন্দ্র। রুক্মিণী দেবী এসো, ওই যে দেখছো ভগবানের শ্রীবিগ্রহ, এসো আমরা ভগবানকে প্রণাম করি। এবার যদি বাহু প্রসার করি, রুক্মিণী দেবী এবং কৃষ্ণচন্দ্র ভগবানের বিগ্রহে মাথা নত করি সষ্টাঙ্গে প্রণাম করলে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরে কৃষ্ণ। শুনি ভক্তমন্ডলী মায়েরা, আসরের বাইরে যারা বসে আছেন তাদেরকে অনুরোধ করব, যে কয়জন মায়েরা আছে চেয়ারে বসে আছেন, বাইরে ঘোরাফেরা করছে, দয়া করে আসরের ভিতরে আসবেন, আসরের ভিতরে আসবেন, আমাদের কীর্তন শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। এদিকে দ্বারকা রাজাকে রুক্মিণী দেবীর সেবা করছে, পদ সেবা করছেন। পদ সেবা করছে রুক্মিণী দেবী।
এদিকে দ্বারকাপতি রুক্মিণীকে বলছি, রুক্মিণী আজ আমার কিছুই ভালো লাগছে না। কেন জানো? কেন প্রভু? কেন প্রভু? কি হয়েছে তোমার? কৃষ্ণচন্দ্র বলছে, জানো রুক্মিণী, কতদিন হলো মায়ের দর্শন পাইনি, বাবার দর্শন পাইনি, বাল্যকালের সখাদেরকে এই দর্শন পাইনি। তাদেরকে দেখার জন্য আমার মনটা যেন কেমন ছটপট ছটপট করছি। প্রভু প্রভু সব ঠিক হয়ে যাবে, চলো প্রভু, চলো আমরা অন্তমহলে ফিরে যাই। তাই চলো রুক্মিণী, তাই চলো। অভিনয় করছো না, কে হাত বার করতে আসছো না, কিছু করছো না, কি শিখেছে? হরিবল হরিবল। মায়েরা বাবা চেয়ারে বসে না থেকে আসলে আসেন, আসলে। হরে কৃষ্ণ। এদিকে সুদামা আমার বাল্যকাল পরিত্যাগ করি যৌবন কালে যখন এলেন, তখন এক ধনীর কন্যাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। সুদামা এবার সুশীলা দেবী এবং তার সন্তানকে বলছে, জগতের সবচাইতে আমি চিরকাঙ্গাল একজন মানুষ, তোমাদেরকে দেওয়ার মতো আমার কিছু নেই। চলো এসো সুশীলা, আমাদের একমাত্র ঠাকুর ছাড়া জগতে কেউ নেই। চলো আমরা ভগবানের দ্বিতীয় হয়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জল ফেলি। সুশীলাকে নিয়ে ভগবানের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলছো, ঠাকুর ঠাকুর তোমাকে দিবার মতো আমার কিছু নেই ঠাকুর, আছে শুধু আমাদের প্রেম আর ভক্তি। এই প্রেম আর ভক্তি যেন তুমি আমাদের কাছ থেকে কখনো কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। নয়ন জলে বক্ষ প্লাবিত করে সুদামা কাঁদছে আর কাঁদছে আর ঠাকুরকে বলছে, ঠাকুর জগতে তুমি আমাকে ধন দাওনি, আমার কিচ্ছু, আমার দুঃখ নেই ঠাকুর, তোমার কাছে আমার একটি চাওয়া, তুমি যেন আমার বদন
থেকে কৃষ্ণ নাম কখনো মুছে নিও না। হরি বল, হরি বল। আমি ওকে হরিদ্বারে যাই, তোমরা না কই? সুদামা আমার দুঃখিনী সন্তানকে কোলে নিয়ে বলছে, বাবা, আমি বাবা। আর এদিকে সন্তান বলছে, বাবা, আমার ক্ষুধা লেগেছে বাবা, আমার ক্ষুধা লেগেছে বাবা। সুদামা বলছি, ওরে বাবা, ঘরে যে কিছু নেই, ঘরে কিচ্ছু নেই বাবা, তোকে কি খাবার দেব? এবার দুই স্বামী স্ত্রী মাথায় হাত দিয়ে ঠাকুরকে বলতে, ঠাকুর, আমার এই সন্তান ক্ষুধার জ্বালায় ছটফট করছি ঠাকুর, আমি তো তোমার ত্রিসন্ধ্যা ভোগ লাগাতে পারিনি ঠাকুর, এদিকে তোমার ত্রিসন্ধ্যা করতে পারিনি, আমার এদিকে সন্তানের জ্বালা কেমন করে সইব ঠাকুর? এমন জ্বালা দিয়ে আর সইতে পারছে না ঠাকুর। সুশীলা দেবী, ও সুশীলা, দেখো দেখো, ঘরে কিছু খাবার আছে নাকি দেখো। স্বামী, তাই দেখছি স্বামী, দেখি ঘরে কোনো খাবার আছে কিনা আমি দেখছি। যাও দেখো। সুশীল এবার ঘরে খুঁজে খুঁজে কিছুই খাবার পেল না। স্বামীকে বলছে, স্বামী, ওগো স্বামী, ঘরে যে কিছু খাবার পেলাম না স্বামী। আমি কি করবো স্বামী? ছোট্ট সন্তান বাবা মাকে বলছে, বাবা, মা, ও মা, বাবা, আমাকে কিছু খেতে দাও মা, আমাকে কিছু খাবার দাও মা। ক্ষুধার জ্বালা যে আর সইতে পারছি না মা। ছোট্ট সন্তানকে বুঝিয়ে বলছে, মা, ওগো বাবা,
একটু ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো। তোমার মা ওই তো রান্না ঘরে গিয়েছে রান্না করতে, রান্না করে তোমাকে কিছু সেবা দিবে আর ভগবানের সেবা দিবে। ছোট্ট সন্তানটি কি আর কত আলা ভোলা দিয়ে বুঝাবে? সন্তানের ছটপট আর সইতে পারছি না বাবা। মিথ্যা প্রচলন দিয়ে আর কত ভোলাবে? সুশীলা দেবী বলছে, স্বামী ঘরে আর কিচ্ছু নেই, আজকে ঘরে আর কিচ্ছু নেই। যাও স্বামী, আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি কিছু একটা ব্যবস্থা করো। দেখো দেখো দেখো, আমাদের সন্তানের চাঁদ বদন যেন শুকিয়ে গেছে। আরতি ধরেন, হরি বল হরি বল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হরে কৃষ্ণ, কথা বলে না, হরে কৃষ্ণ। এদিকে সুধামা সুশীলা দেবী যখন বারবার বলছিল, ওগো স্বামী আজ ঘরে একটি তন্ডুল নেই, ভগবানের কৃষ্ণ ভোগ লাগানোর মতো পুরো চাল বা অন্ন নেই। সুশীলা দেবী বলেছিল, স্বামী তুমি আমাদের কথা চিন্তা না করে অন্তত আমাদের ছোট্ট শিশুটির কথা মনে করি আগেবার কিছু একটা ব্যবস্থা করো। তখন সুদামা মনে মনে ভাবছে, ওগো ঠাকুর, ঠাকুর তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করব ঠাকুর? আমি তো ব্রাহ্মণ ঘরের সন্তান, পুরো অন্যায় কাজ করতে পারবো না। এবার ঠাকুরকে বলছে, ঠাকুর আমি জীবনে কোনোদিন ভিক্ষা করিনি, কারো কাছে হাত বাড়াইনি ঠাকুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেঁদে কেঁদে বলছে, ঠাকুর এখন আমি কি করবো ঠাকুর? ঠাকুরের সাথে কি আচার খাইতে বলছে ঠাকুর?
আমার আর কোনো পথ নেই ঠাকুর। এই জাগতিক জগতে আমার আর বেঁচে থাকে কি লাভ? যে স্বামী সন্তানের মুখে অন্ন দিতে পারে না, যে স্বামী তার স্ত্রী একটি বস্ত্র জোগাড় করতে পারে না, সেই স্বামীর বেঁচে থেকে কোনো লাভ নেই জগতে ঠাকুর। কিন্তু না, ঘরে যে সন্তান রয়েছে বাবা বাবা বলে চিৎকার করছে, খাবার দাও খাবার দাও বলে চিৎকার করছে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। এবার সন্তানের কথা ভেবে এবার তিনি মনস্থির করলেন, না আমাকে ভিক্ষা করতে হবে। ব্রজের দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষা করব, ভিক্ষা করে যা পাবো তাই দিয়ে আমি ভগবানের ত্রিসন্ধ্যা ভোগ লাগাবো, আর সন্তানের মুখে অন্ন তুলে দিব। নিতাই গৌর হরিব। এবার সুদামা উপায় না দিয়ে ব্রজের দ্বারে দ্বারে গিয়ে বলছো, গো ব্রজবাসী তুমি আমাকে কেউ ভিক্ষা দিতে পারবে? ব্রজবাসী সুদামার করুণ দশা দেখে ব্রজের যত ভক্ত ছিল একে একে সবাই সুদামাকে ভিক্ষা দিতে লাগলো। নিতাই গৌর হরিব। সুশীলা দেখো দেখো, নগরে নগরে গিয়ে আমি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে আমি ভিক্ষা বৃত্তি করে যা পেয়েছি আজ আমি তোমার হাতে তুলে দিচ্ছি। দাও দাও দাও, কি এনেছো দাও আমার হাতে। সুশীলার হাতে তুলে দিয়ে বলছে, ও গো এইটুকু চাল দিয়ে তুমি ভগবানের তুমি সেবা দিবে, আর ছোট্ট সন্তানের ক্ষুধা নিবারণ করবে। এবার সুশীলা স্বামীকে বলছে, স্বামী দেখো দেখো, আজ আমার পরনে সেরা কাপড়, আমি লজ্জা নিবারণ করতে পারছি না। লজ্জা নিবারণ করতে পারছি না। দেখো আমার পরনে একটি মাত্র সেরা শাড়ি, এইটুক সেরা শাড়ি দিয়ে আমি কেমন করে লজ্জা নিবারণ করবো? কিরে আমি কেমন করে আমি লজ্জা নিবারণ করবো স্বামী? সুদামা বলছে, ওগো সুশীলা আমার মরে যাওয়াই ভালো। সুশীলা যে স্বামী তোমার একমাত্র একটি
পরনের শাড়ি কিনে দিতে পারে না, দুবেলা দুটো বৃষ্টি অন্ন জোগাড় করতে পারে না, সেই স্বামীর বেঁচে থেকে আর কি লাভ? ওগো সুশীলা, আমি আত্মহত্যা করবো সুশীলা। স্বামী, ওগো ও স্বামী, স্বামী ওঠো, ওঠো স্বামী। আমার স্বামী, আমার কোনো কাপড় লাগবে না, আমার কোনো খিদে নেই স্বামী, আমার কোনো খিদে নেই। তোমার মতো একজন কৃষ্ণ ভক্ত স্বামী পেয়ে আমার জীবন ধন্য হয়েছে স্বামী। ও স্বামী, তুমি কেঁদো না স্বামী, তুমি কেঁদো না, তুমি আর কেঁদো না। তোমার আত্মনাদ আমি সইতে পারছি না স্বামী। এবার স্বামী কি বলছি স্বামী, স্বামী, ও স্বামী, চলো আমরা এমনি ভাবে যেন হরি নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে আমাদের এই সারাটি জীবন কাটিয়ে দিতে পারি স্বামী। হরি বল, হরি বল। শুধু মাইবা শুধু কেঁদে কেঁদে বলছি, সুশীলা আজ তুমি বাপের বাড়ি চলে যাও সুশীলা। তুমি ধনী ঘরের সন্তান, তুমি বাপের বাড়ি চলে যাও। আজ তোমাকে দিবার মতো আমার কিছু নাই সুশীলা। যাও সুশীলা, যাও। তোমাকে খাবার দিতে পারছি না, তোমাকে একটি যে আশ্রয় দেব, সেই আশ্রয়টুকু আমার কাছে নেই। যাও সুশীলা, যাও। এটাই ভালো হবে তুমি যদি তোমার বাপের বাড়ি চলে যাও। সুশীলা কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, ও স্বামী, বিবাহের পর তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা, তুমি তো আমার স্বামী। আমার কিচ্ছু লাগবে না স্বামী, সদা সর্বদা যেন তোমার চরণে আমার আশ্রয় হয়নি, তাই গৌর হরিব। স্বামী, ও স্বামী,
তুমি যদি এমন ভাবে কাঁদো তাহলে আমি কেমন করে সইব তোমার যন্ত্রণা স্বামী? শুনেছি ওই দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র নাকি তোমার বাল্য বন্ধু। না 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 না, ওই কৃষ্ণ আমার বন্ধু নয়, ওই কৃষ্ণ আমার শত্রু। ওই কৃষ্ণের কথা আমার কানে তুমি দিও না সুশীলা। স্বামী, ও স্বামী, এই যে আমাদের দুঃখ কষ্ট, আজ আমরা জগতের সব দায়িত্বে বড় অভাগা, আর তোমার বাল্য দিনের বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকা রাজা। যাও স্বামী যাও, তুমি তার কাছে একবার দেখা করে এসো। না সুশীলা, আমি যাব না সুশীলা, যে কৃষ্ণের কারণে আমি গুরু মাতার কাছে আমি চোর হয়েছি। ওই গুরু মাতা আমাকে চোর বলে, একমাত্র ওই কৃষ্ণের কারণে আমি হয়েছি। না না না, যাব না, আমি কৃষ্ণের কাছে যাব না। স্বামী, আমাদের জন্য না হলেও তো আমাদের সন্তানের জন্য তোমাকে যেতে হবে। হ্যাঁ সন্তান, চলো স্বামী, যাবো সুশীলা, যাবো, আমি যাবো, আমি আমার বাল্য বন্ধুর কাছে যাব, আমার কৃষ্ণের কাছে যাব। কিন্তু কিন্তু সুশীলা, তুমি জানো সুশীলা, জগতে কারোর কাছে যেতে হলে কিছু নিয়ে যেতে হয়। কোন আত্মীয় বাড়িতে বেরোতে গেলে, বন্ধু বান্ধবের বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়। এতদিন পর আমি আমার বাল্য বন্ধুর কাছে যাব, আমি কি নিয়ে যাব? আমার দেওয়ার মতো কিছু নেই সুশীলা। স্বামী, তুমি চিন্তা করো না স্বামী, আমি শুনেছি তোমার বাল্য বন্ধু নাকি নারু ভালোবাসে, তাই আমি আগের থেকে নাড়ু বেঁধে রেখেছি। তাই তোমাকে কিছু নাড়ু দিচ্ছি আর শুকনা চিরা দিচ্ছি। এই শুকনা চিরা আর নাড়ু বেঁধে দিলাম, এটা নিয়ে গিয়ে তোমার বন্ধুকে খাওয়াবে। সুশীলা, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার মতো সহধর্মিনী পেয়ে আমার জনম ধন্য হয়েছে সুশীলা। সুশীলা, এইবার তুমি আমাকে বিদায় দাও। যতক্ষণ না আমি এই কুঠিরে এসেছি, তুমি ভালো থেকো সুশীলা, সুস্থ থেকো সুশীলা। স্বামী, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুস্থ থাকতে পারি। এই বলে স্ত্রীর কাছে শুধু আমার বিদায় নিলেন। বিদায় সুশীলা, বিদায়, বিদায় স্বামী, বিদায়, আবার দেখা হবে। হ্যালো, চলো।
মা বাবা ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকার এই রাজাকে রুক্মিণী দেবী চরণ সেবা করছি আর অঞ্চল দিয়ে বাতাস করছেন। বাতাস করো বাতাস করো। এদিকে সুধামা ভিখারি সুধামা দ্বারকার দিকে আসছে বাল্য দিনের বন্ধু কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে। একদিন দুই দিন তিন দিন হয়ে যায়, পথের মধ্যে হা কৃষ্ণ বলে কাঁদে। কোথায় গেলে পাবো আমার কৃষ্ণচন্দ্রকে? পথের মধ্যে হাঁটতে হাঁটতে আর সুধামার পা চলে না, হোঁচট খায় পথের মধ্যে পড়ে যায়। পথের মধ্যে কত কাঁটা, জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে সুধামার পায়েতে কত বড় বড় কাঁটা, কাঁটা ফুটে রক্তাক্ত হয়ে গেছে। সেই রক্তাক্ত পা নিয়ে দিনের পর দিন রাতের পর রাত সুধামা আমার চলেছে দ্বারকার পথে। লক্ষ্য একটাই, কিভাবে সুধামা কৃষ্ণকে দর্শন পাবে। আদার দেবেন বলবো কি করবে? বলবো এদিকে সুধামা দ্বারকাতে আসে, দাড়িকে বলছে, ওগো দাড়ি দাড়ি, এটা কি কৃষ্ণের বাড়ি, রাজবাড়ি? এটা কি দ্বারকা রাজা কৃষ্ণের প্রসাদ? দাড়ি বলছে, এই ভিখারি বাচ্চা ভিখারি, যা বের হয়ে যা। দ্বারের কাছে এসে চিৎকার বলছে, কৃষ্ণ বন্ধু সখা কৃষ্ণ, দাঁড়িয়ে বলছে, সামান্য একটি ভিখারির বাচ্চা হয়ে আমাদের প্রভুর নাম ধরে রাখছ? এই বলে দাঁড়িয়ে কি করলেন, গলা ধাক্কা দিয়ে ফেলে দিলেন, দূর হয়ে যায় এখান থেকে ভিখারি বাচ্চা ভিখারি। সুধামা যখন পড়ে গেলেন, এদিকে রাজ সিংহাসন থেকে ভগবান কৃষ্ণচন্দ্র পড়ে গেলেন। তাই হরিব পরগান 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 একই রুক্মিণী বলছে, স্বামী স্বামী কি হয়েছে স্বামী, তুমি এমন ছটফট করছি কেন? বসো রাজ সিংহাসনে, আমি তোমার চরণ সেবা করি। এবার বসো বসো স্বামী বসো, আমি তোমার চরণ সেবা করছি।
সুদামা কৃষ্ণ কৃষ্ণ করছে আর চিৎকার করছে, কৃষ্ণ। এবার কৃষ্ণ কৃষ্ণ যখন করছে তখন দাঁড়িয়ে এবার কি করলেন, চাবুক মেরে সুদামাকে রক্তাক্ত করছে। নিতাই গৌর হরি বল। পদাঘাত যখন করছে তখন ভগবান আর রাজ সিংহাসনে বসে থাকতে পারে না। এবার রাজ সিংহাসন পরিত্যাগ করে ভক্তরাকে ভগবান ছুটে গেলেন। নিতাই গৌর হরি বল। একই সুদামা, বন্ধু এসো, বন্ধু এসো। রুক্মিণী যাও, তোলো তোলো। বন্ধু এসো, সকাল এসো। দাড়ি তোলো তোলো। সুদামা কি হাল তোর বন্ধু? এসো বন্ধু, আমার পক্ষে এসো, একবার এসো। এবার কতদিন পর বন্ধুর সঙ্গে সাক্ষাৎ পেয়ে কৃষ্ণের যেন আনন্দ ঘটছে না। এসো বন্ধু এসো, আমার পক্ষে এসো। এবার দাড়িকে বলছে, দাড়ি তুমি আমার বন্ধুকে আঘাত করেছো, তোমাকে আমি শাস্তি দিব। সুদামা দৌড়ে গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বন্ধু ওর কোনো দোষ নেই বন্ধু, তোমার দাড়ি যদি আমাকে আজ আঘাত না করতো, তোমার দাড়ি যদি আমাকে আজকে কষ্ট না দিত, তুমি ভক্তের ভগবান হয়ে কোনোদিন ছুটে আসতে না। নিতাই গৌর হরি বল, হরি বল। আর এই জন্যই তো তুমি ভক্তের ভগবান। চলো বন্ধু। রুক্মিণী দাড়ি ধরো ধরো, আমার বন্ধুকে ধরে রাজ সিংহাসনে নিয়ে চলো। না না না, আমি সামান্য একটা ভিখারি, আমি রাজ সিংহাসনে বসতে পারবো না বন্ধু। এবার জোর করে রাজ সিংহাসনে বসাচ্ছে যখন সুদামা মাটিতে লুটিয়ে পড়ছে। বন্ধু, ওকে বন্ধু, সুদামা ওঠো বন্ধু ওঠো, তোমার স্থান মাটিতে নয়, তোমার স্থান হচ্ছে কৃষ্ণচন্দ্রের রাজ সিংহাসনে। যাও রুক্মিণী, আরে বিলম্ব নয়, যাও যাও, জল নিয়ে এসো, এই ভক্তের চরণটুকু ধৌত করতে হবে। যাও যাও দাঁড়িয়ে যাও, বিলম্ব না করে জল নিয়ে এসো। হরি বল হরি বল। আজ ভগবান হয়ে জাগতিক জগতে আমরা ভগবানের চরণ, কৃষ্ণের চরণ ধোয়াই। আজ যদি ভক্তের মতো ভক্ত হওয়া যায়, ওই ভক্ত ভগবানকে চরণ ধরে ধোয়াতে হয় না। ভগবান তার ভগবত্ব হারিয়ে ভক্তের চরণ ধোয়ায় দেয়। আজ ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বলছে, রুক্মিণী আর বিলম্ব নয়,
তাড়াতাড়ি করে জল নিয়ে এসো। ভক্ত সুধামার চরণ ধোয়াতে হবে। দাও 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 রক্ষিণী দাও। চলো আমরা সবাই মিলে ভক্তের চরণ ধোয়াই দেই। আর এদিকে সুদামা বলছে, ওরে কৃষ্ণ তুই একই করছিস ভাই? আমি সামান্য একজন ভিখারি, তুই আমাকে এমন ভাবে লজ্জিত করিস না ভাই। এবার ভগবান কি করলেন? ভগবান তার নিজের ভগবত্ব হারিয়ে আর নিজের হস্তে ভক্তের চরণ ধোয়াচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। থাল নাই, তাহলে কি লাগে? থাল কই থাল? কি শিখেছেন ভাই তোমরা? ভক্তের চরণ ধোয়ার পর যে চরণামৃত, যে জলটুকু, সেই চরণামৃত আজ ভগবান চরণামৃত মনে করে ভগবান নিজেই আজ পান করছেন। এবার রুক্মিণী বলছে, প্রভু দাও দাও আমাকে কিছু চরণামৃত দাও। ভক্তের চরণ ধূলির ধৌত করা জল আমাকে দাও, আমিও সেবা করব। এবার কৃষ্ণ কি করলেন? রুক্মিণীকে কিছু চরণামৃত দিলেন। নাও নাও রুক্মিণী, তুমিও সেবা করো। এবার কৃষ্ণের চরণামৃত পান করা দর্শন করে রুক্মিণী দেবীও চরণামৃত সেবা করলেন। জয় জয় নিতাই গৌর হরি বল। ভক্তের এবার ভক্তের সেবা দিলেন। সেবা দাও, তারপরে সেবা দাও। দাও ভগবান আজ ভক্তের আজ আরতি করি, ভক্তকে আরতি করে ভক্তের সেবা দিচ্ছেন। কত বড় ভক্ত হলে ভগবান করতে পারে না আজ।
রাম রাম হরে হরে আর মনে মাস্টার শেষ করে শেষ করে শেষ করে আর কি করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি সেদিকে গাড়ি গাড়ি দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম সেবা দিন সেবা আছে আছে এবার সুদামা বলছি, বন্ধু তাহলে এবার আমি আসি বন্ধু। তবে বন্ধু যাবি যা, ভালো থাকিস, আবার দেখা হবে। সুদামা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিলেন। আর এদিকে পথের মধ্যে যেতে যেতে সুদামা ভাবছেন, হে ঠাকুর, আমি যে কারণে আমি কৃষ্ণের কাছে আসলাম সেটা তো আমি বলতে পারলাম না। আমি আমার স্ত্রীকে কি জবাব দিব, এই কথা ভাবতে ভাবতে চলে যাচ্ছেন। আর এদিকে ভগবান কৃষ্ণ বলতে, সুদামা তুমি যে কারণে আমার কাছে এসেছো আমি সব বুঝি। যাও সুদামা, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি আজ থেকে সব চাইতে ধনবান হবে এবং তোমার মুখে কৃষ্ণ নাম থাকবে, এই আশীর্বাদ করলে। চলো চলো দাও চলো দাও সুশীলা 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 দারোগা থেকে সুদামা ফিরে আসছে, কিন্তু যে কারণে গিয়েছিল সেটা কৃষ্ণকে বলতে পারেনি। কিন্তু অন্তর্যামী ভগবান কৃষ্ণ আমার সব বোঝেন, সব দেখেন। সুদামা দূর থেকে দেখছে, এই তো এখানে আমার ভাঙ্গা কুটির ছিল, কিন্তু কুটির কোথায়? কুটির তো দেখতে পাচ্ছি না। আমি কি রাস্তা ভুল করলাম? না না, এই তো এখানেই তো ছিল। ও না, আমি ভুল করে এসেছি। এত বড় দালান আমি কেমন করি? এত ফুলের বাগান, এ তো মন্দির একটি দেখতে পাচ্ছি, মন্দির। এগুলোতে কিছুই ছিল না। ও, আমি ভুল করেছি। না না, আমি চলে যাবো এখান থেকে। এবার দূর থেকে স্বামীকে ডাকছে সুশীলা, স্বামী স্বামী। কে কে ডাকছে? এমন সুন্দর রমণী, গহনা পত্রে সমস্ত অঙ্গ গহনায় ভর্তি,
কে? না 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 না, আমাকে দেখছে না মনে হয়। যখন সুদামা চলে যাচ্ছে তখন আবার বলছে, স্বামী স্বামী। কে? কে তুমি? স্বামী, আমি তোমার সুশীলা। সুশীলা? কি তুমি সুশীলা? তোমার সারা অঙ্গে এত গহনা কেন? এত চাকচিক্য শাড়ি কোথায় পেয়েছো? স্বামী, কি তামাশা করছো আমার সাথে? ওই যে দ্বারকা রাজা কৃষ্ণ, সেই তো আমাকে এগুলি সব গহনাপত্র আর রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। সুদামা বলছি, কৃষ্ণ ঠাকুর, ও ঠাকুর, তোমার এত মহিমা, তোমার কাছে কিছু না চাইতো আমাকে এত কিছু দিয়েছো। ঠাকুর, তুমি আমাকে ধনী করেছো। হে ঠাকুর, তোমার কাছে আমার মিনতি, আমার কাছ থেকে যেন তুমি কখনো কৃষ্ণ নাম চেড়ে নিও না। নিতাই গৌর হরি বল। এমনি ভাবে স্বামী স্ত্রী উভয়ে মিলন হলো। সবাই মিলে একবার গগন ভরে হরি বলো, হরি বল, হরি বল। শুধু ভক্ত মন্ডলী, কৃষ্ণ কথা আস্বাদন করলে কিছু ভক্ত সেবার জন্য, ভগবান সেবার জন্য দক্ষিণা দিতে হয়। তাই আপনারা আপনাদের কাছে যা সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমাদেরকে দক্ষিণা দান করবেন। হরে কৃষ্ণ। কেউ ফাঁকি দিবেন না, সবাই দক্ষিণা দান করবেন ভগবানের সেবার জন্য। নিতাই গৌর হরি বল। পরবর্তী দল আসবে, আপনারা পরবর্তী দলের কীর্তন শ্রবণ করবেন এবং কমিটির বাবুদেরকে আপনারা সার্বিকভাবে